ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ফুটবল ক্লাবের হিস্ট্রিতে সবচেয়ে খারাপ কটা বছর হয়তো এখন কাটাচ্ছে তারা। ক্লাবের ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকলেও কোনো বিগ সাইনিংই সেরমভাবে পারফর্ম করতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ইভেন রিসেন্টলি তারা এরিক টেন হ্যাগকে স্যাক করে নিউ ম্যানেজার হিসাবে এনেছে রুবেন অ্যামোরিমকে। যদিও বেশি টাইম হয়নি, তবুও অ্যামোরিমের প্ল্যানটা যে এখনও ওয়ার্ক করেনি সেটা ওপর থেকে বলাই যায়। এত নেগেটিভ দিক থাকার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা পজিটিভ দিক হলো আমার দিয়ালু। আইভোরিয়ান এই দিয়ালু আগের সিজনে এরিক টেন হাগের আন্ডারেই হোক বা এই সিজনে অ্যামোরিমের আন্ডারেই হোক না কেন, তিনি তার 100% দিয়ে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। রিসেন্টলি ম্যানচেস্টার ডার্বিতেও ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রায় একাই ম্যাচটা জিতিয়েছিলেন দিয়ালু। তো আসুন আজকের এই ভিডিওতে আমার দেওয়ালের স্টোরিটা একটু দেখে নেওয়া যাক যে কিভাবে তিনি ইউনাইটেডের সবচেয়ে খারাপ সময়ে সবচেয়ে ভালো প্লেয়ার হয়ে উঠলেন। 2015-তে আমার দেয়ালু আটালান্তাতে মুভ করেন এবং সেখানে নিজের ইউথ কেরিয়ারটাকে ডেভেলপ করেন এবং 2019-এ নিজের সিনিয়র কেরিয়ারে ডেবিউ করেন আমাদ আটালান্টার হয়ে। মাত্র 4টে খেলা খেলেছিলেন আমাদ আটালান্টার জার্সিতে, কিন্তু তার এই ইনক্রেডিবল স্কিল, আউট অফ দিস ওয়ার্ল্ড ফিনিশিং এবং পোটেন্সিয়াল দেখে দিয়ালুকে 5ই অক্টোবর 2020 সেই সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলশায়ার ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসে আটালান্টার থেকে বোনাস সমে 40 মিলিয়ন ট্রান্সফার ফ্রি এর বদলে। আমার দিয়ালু ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ডেবিউ করেন 30শে জানুয়ারি 2021-এ, বাট আন্ডার 23 টিমের হয়ে। ডেবিউতে আমাদ 2টো গোলও করেন লিভারপুল আন্ডার 23 টিমের বিপক্ষে। আমাদকে 9 ফেব্রুয়ারি ফার্স্ট সিনিয়র টিমে কল আপ করা হলেও সে তার ফার্স্ট টিম ডেবিউটা পায় 18 ফেব্রুয়ারি ইউরোপা লিগের ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে, যেখানে আমাদ মেসন গ্রিনউডের সাবস্টিটিউট হয়ে নামেন। ম্যাচটা ইউনাইটেড 4-0 গোলে জেতে। 11ই মার্চ এই ইউরোপা লিগের রাউন্ড অফ 16-এ এসি মিলানের বিপক্ষে আমাদ ইউনাইটেডের হয়ে নিজের ফার্স্ট গোলটা করেন। ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। একটা দীর্ঘ প্রতীক্ষার পর 11ই মে ফাইনালি আমাদ দিয়ালু নিজের প্রিমিয়ার লিগ ডেবিউটা করেন লেস্টার সিটির বিপক্ষে, যেখানে আমাদ অ্যাসিস্ট করলেও ম্যাচটা ইউনাইটেড 2-1 গোলে হেরে যায়। এরপর আমাদ 2021-22 সিজনে ফার্স্ট গেমটা খেলেন 8ই ডিসেম্বর 2021 ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইয়ং বয়েসের বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড আমাদ দিয়ালুকে সেরম গেম টাইম দিতে পারছিল না, তাই 27শে জানুয়ারি 2022 আমাদকে তারা রেঞ্জার্সে লোনে পাঠায় বাকি সিজনটার জন্য। রেঞ্জার্সে 5 মাসের কেরিয়ারে আমাদ মাত্র 10টি ম্যাচ খেলেন, যেখানে তিনি 3টে গোলও করেন। 21-22 সিজনটা শেষ হলে 31শে আগস্ট 2022 আমাদকে 2022-23 গোটা সিজনটার জন্য ইংলিশ ফুটবলের সেকেন্ড ডিভিশন অর্থাৎ চ্যাম্পিয়নশিপের ক্লাব সান্ডারল্যান্ডে লোনে পাঠানো হয়। টপ লিগে না হলেও এই মুভটা আমাদ দিয়ালুর কেরিয়ারের জন্য একটা ভালো দিক ছিল, সেটা ভবিষ্যতে প্রমাণিত হয়েছে। আমাদ সান্ডারল্যান্ডের হয়ে অল কম্পিটিশনে টোটাল 14টা গোল এবং 4টে অ্যাসিস্ট করেন পুরো সিজনটায় এবং নিজের অরিজিনাল এবিলিটিটা দেখাতে শুরু করেন। আমাদ দিয়ালু 2023-24 সিজন শুরুতে ইউনাইটেডে ফেরেন এবং প্রায় 2টো সিজন পর আমার 30শে ডিসেম্বর 2023 ইউনাইটেডের হয়ে নিজের প্রথম ম্যাচটা খেলেন। এই 2টো সিজনে অনেক কিছু পরিবর্তন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে, বিশেষ করে ম্যানেজারের পরিবর্তন। ওলে গানার সোলশায়ারের সাইনিং আমার দিয়ালুকে সোলশায়ার ভরসা না করতে পারলেও আমাদের ওপর ভরসা দেখান নিউ কোচ এরিক টেন হাগ এবং এই বিশ্বাসের ফল আমার টেন হাগকে ডে বাই ডে ফিরিয়ে দেন। 17ই মার্চ 2024 এফএ কাপ কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে আমাদ লাস্ট মিনিট উইনিং গোল করেন এবং ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড 4-3 গোলে জেতে। পরে এই এফএ কাপ ট্রফিটা কিন্তু এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেডই জিতেছিল। এরিক টেন হাগের আন্ডারে ইউনাইটেড ক্লাবে খুব একটা ডেভেলপমেন্ট না হলেও ইন্ডিভিজুয়ালি আমাদ দিয়ালু নিজেকে অনেকটা ডেভেলপ করেছেন অ্যাজ এ প্লেয়ার, আর তাই এরিক টেন হাগকে স্যাক করা হলেও এখন নিউ কোচ রুবেন অ্যামোরিমের জন্য আমাদ রেগুলার স্টার্টার। সবচেয়ে নোটেবল বিষয় হলো আমাদকে রুবেন অ্যামোরিম যেই রোলেই খেলাচ্ছেন আমাদ সেই রোলেই খেলছে। যেমন 24শে নভেম্বর 2024 অ্যামোরিমের ফার্স্ট ম্যাচে ইপসুইচ টাউনের বিপক্ষে আমাদ খেলেছেন অ্যাজ এ উইং ব্যাক। 15 ডিসেম্বর 2024 ম্যানচেস্টার ডার্বিতে আমাদ খেলেন অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, একটা পেনাল্টি জেতেন এবং লাস্ট মিনিটে একটা উইনিং গোল করেন। ম্যাচটা ইউনাইটেড 2-1 গোলে জেতে। প্রায় বলাই যায় আমাদ একাই ইউনাইটেডকে 3 পয়েন্ট এনে দেন। আমাদ দিয়ালুর এই ট্যাকটিক্যাল ভার্সেটালিটিটাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ডে বাই ডে তার খেলায় ইমপ্রুভমেন্ট আনছে।